চলে এলাম দক্ষিণ ভারতের রামেশ্বরমের রামানাথ স্বামীর মন্দিরে, যেটা ছিল ভারতের 4 ধামের এক ধাম আর 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, আর সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না। আমরা তিরুপতি থেকে ট্রেন ধরে চলে এসেছি রামেশ্বরমে। আমাদের ট্রেনটি ছিল সকাল 11:55, আর আমরা পরদিন ভোর 4:45 এসে পৌঁছলাম রামেশ্বরমে। তো এখানে এসেই আমরা মন্দিরের কাছাকাছি একটা হোটেল দেখে নিলাম। তো আমরা এখন হোটেলে প্রবেশ করছি আর দেখে নিচ্ছিলাম হোটেলের ঘরগুলো কেমন। এটা ছিল 2 বেডের রুম, বেশ পরিপাটি করে ঘরটি সাজানো ছিল, আর এসি ছিল। আর আমরা ওয়াশরুমটাও দেখে নিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও আছে এখানে। হোটেলে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এলাম অগ্নিতীর্থমের ঘাটে। এটা মন্দির থেকে 500 মিটারের মধ্যেই আছে। আর মন্দির দর্শন করার আগে এই অগ্নিতীর্থমে আগে স্নান করতে হয়। কথিত আছে সীতামাতার অগ্নি পরীক্ষার জন্য অগ্নিদেবের যে পাপ হয়েছিল, তাই এই পাপ মুক্ত করতে তিনি এখানে শিবের পূজা করেন আর এই সমুদ্রের জলে স্নান করেন। তাই এই জায়গাটার নাম হয়েছে অগ্নিতীর্থম। এরপর হোটেলে ফিরে আমরা পরিষ্কার জামাকাপড় পরে গেলাম রামেশ্বরমের রামানাথ স্বামী মন্দির দর্শনে। দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দির হলো একটি অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থস্থান, যা ভগবান শিবকে উৎসর্গীকৃত, এবং এটি 4 ধামের মধ্যে একটি তীর্থস্থান, আর 12 জ্যোতির্লিঙ্গর এক জ্যোতির্লিঙ্গ এখানে আছে। পৃথিবীর সবথেকে বড় করিডর এবং সূক্ষ্ম ভাস্কর্যের জন্য এই মন্দিরটি পরিচিত। সুবিশাল ছিল এই মন্দিরটি, আর সুন্দর কারুকার্য দেখতে দেখতে আমরা চলে এলাম টিকিট কাউন্টারের কাছাকাছি। তো সামনেই আছে টিকিট কাউন্টার, আর ওখান থেকে টিকিটটা কাটতে হবে। এখানে 2 রকমের টিকিট আছে, এক আছে ফ্রি দর্শন আর আছে স্পেশাল দর্শন। তো আমরা স্পেশাল দর্শনের টিকিটই কেটে নিলাম, 200 টাকা করে নিয়েছিল পার হেড। শুধু মন্দিরটি একবার দেখো, এত সুন্দর একটা কারুকার্য করা মন্দির, আর দেখে মন ভরে যায়। জানা যায় যে এই মন্দিরের কিছু পাথর শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল। সুবিশাল এই মন্দিরে প্রায় 1212টি পিলার আছে, এবং পিলারগুলো এত সুন্দর করে কারুকার্য করা আছে যা না দেখলে বলে বোঝানো যাবে না। এই মন্দিরের ভিতরে 2টি শিবলিঙ্গের পূজা হয়, কারণ জানা যায় যে ত্রেতা যুগে রামচন্দ্র যখন লঙ্কা থেকে রাবণকে হত্যা করে সীতামাতাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, এবং রাবণ ছিলেন ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণ হত্যার জন্য তার যে পাপ হয়েছিল, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য শিবের পূজা করতে হবে। তার জন্য হনুমানজিকে কৈলাসে পাঠালেন, আর হনুমানজি ওখানে শিবকে পেতে একটু দেরি হয়। সীতামাতা এদিকে বালি দিয়ে এখানে একটা শিবলিঙ্গ তৈরি করে ফেলেন, এবং হনুমানজি এসে যখন দেখলেন যে সীতামাতা তৈরি করে ফেলেছেন শিবলিঙ্গ, তখন তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তাই রামচন্দ্র আগে হনুমানের আনা শিবলিঙ্গকে পূজা করেন, তারপরে সীতামাতার শিবলিঙ্গটির পূজা হয়। হনুমানের আনা শিবলিঙ্গটির নাম হলো বিশ্বলিঙ্গ, আর সীতামাতা তৈরি করা শিবলিঙ্গটির নাম হলো রামালিঙ্গ। আর এভাবেই দেখতে দেখতে আমরা চলেছি দর্শন করতে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে যতদূর পাচ্ছি আমরা ভিডিও করছি। আর এটা ছিল স্পেশাল দর্শনের রাস্তা, তো এখান দিয়েই আমরা যাচ্ছি। আর ভিতরে খুব এত সুন্দর একটা পরিবেশ, যা না দেখলে বলে বোঝানো যাবে না। আর এভাবে আমরা অনেকটা দূর চলে এসেছি, তোমরাও দেখো, শুধু মন্দিরটি দেখো কত সুন্দর। আর দক্ষিণ ভারতের মন্দিরগুলো প্রায় এমনভাবেই তৈরি, সবগুলো মন্দিরেই প্রায় এরকমই আদলে তৈরি। আর এরপরে আর হয়তো ভিডিও ক্যামেরা করতে দেবে না। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এদিকে আমাদের ক্যামেরাটা অফ করতে বলছে। তো এই পর্যন্তই আমি ভিডিও করতে পারলাম, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আমরা খুব সুন্দরভাবে দর্শন সেরে আসলাম। তো দর্শন করতে আমাদের প্রায় 20 মিনিট 25 মিনিট এরকম লেগেছে, মোটামুটি ভিড় ছিল। আর বেরিয়ে এসেছি আমরা, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। 4 ধামের আর এক ধাম রামেশ্বরম ধাম সম্পূর্ণ, আর 12 জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ। তো এই 7ম জ্যোতির্লিঙ্গ আমার সম্পূর্ণ হলো, আর 4 ধাম আমার সম্পূর্ণ হলো। এটা আমার
এরপর আমরা 25 টাকা দিয়ে টিকিট কেটে চলে এলাম 22 কুণ্ডুর জলে স্নান করতে। তো এটা ছিল মন্দিরের ভিতরেই। আর প্রথমে 1 থেকে শুরু, 1 2 করে এরকম করে 22টি কুয়া আছে। আর একটা কুয়া থেকে আরেকটা কুয়ায় পর পর যেতে হচ্ছে। আর যে 25 টাকা করে নেওয়া হচ্ছে, এখানে যে যারা এই কুয়ায় এক একজন করে বাহক আছে, তো তারাই এই জল তুলে সবাইকে স্নান করিয়ে দিচ্ছে, জল দিচ্ছে, জল লাগলে জল নিচ্ছে অনেকে বোতল করে। তো এইভাবে আমরা 22টি কুয়োর জলে স্নান করলাম। আর সামনে যে বড় কুয়াটি আছে, এখানে ভগবান শ্রীরামচন্দ্র স্নান করেছিলেন রাবণকে হত্যার পরে। ওটা চারিদিক দিয়ে ঘেরা আছে। আর আর রামচন্দ্র 22টি যে তীর নিক্ষেপ করেছিল, তার জন্য এই 22টি কুয়া। তো এখনো আরো কয়েকটা কুয়ার জলে স্নান করতে আমাদের বাকি আছে। তো এপাশে আছে আরো 3টি, এবং প্রত্যেকটা কুয়ার জলের টেম্পারেচারই আলাদা। এটা হিন্দুদের একটা পবিত্র তীর্থস্থান, যা দর্শন করে মনের দিক দিয়ে অনেক শান্তি পাওয়া যায়। তো বন্ধুরা, সবাইকে বলবো এরকম একটা দর্শনীয় স্থানে আপনারা দর্শন করতে যেতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। এখন সকাল 10টা বাজে, আর আমরা 22 কুণ্ডুর জলে স্নান করে এই বেরিয়ে যাচ্ছি। আবার এবার আমরা বাইরে বেরোচ্ছি। এটা ছিল নর্থ গেট। তো এই যে নর্থ গেটটা তোমাদেরকে দেখাই, আছে নর্থ গেট। হ্যাঁ, এবার রাধে রাধে। আমরা সবাই 22 কুণ্ডু জল দিয়ে স্নান করে আমরা বেরোচ্ছি। পুরো ভিজে গেছি, পুরো আমরা সবাই প্রত্যেকেই 22টা কুণ্ডুই আমরা দর্শন করলাম, 22টা স্নান করলাম, মন ভরে স্নান করলাম। এবং স্নান করতে করতে আমরা ভিজে গেছি। সবাই ভালোভাবে বাবার দর্শনও করেছি, স্নান করেছি। হ্যাঁ, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম, হর হর মহাদেব। হর হর